অন্তর্বর্তী সরকার তো নতুন করে কাউকে চাকরি দেয় নাই, না তাহলে তারা যে বিভিন্ন জায়গাতে জামাতের লোককে পদায়ন করলো, এই লোকগুলো আগে থেকে সরকারি চাকরিতে ছিল। অবশ্যই সরকারি তার চাকরি মানে আওয়ামী লীগ তো তাহলে দলীয়করণ করে নাই, তারা জামাতের লোককে চাকরি দিয়েছে। না, জামাতের লোকের চাকরি দিয়েছে। ওই যে গুপ্ত শব্দটা এসছে কোত্থেকে, পরিচয় বর্ণ লুকিয়ে রেখে চাকরি করা, বিপ্লব করা, রাজনীতি করা এবং নিজেকে লুকিয়ে ফেলার যে অস্বাভাবিক ক্ষমতা, এটা তো জামায়াত ইসলামী ছাড়া আর কাউকে দেয় না এই পৃথিবীতে ধরনের আল্লাহ গুপ্তকে তাআলা। আপনি মনে করেন যে এই সরকারের মধ্যে থাকতে পারে না? 100% আওয়ামী লীগ যেমন ধরতে পারে নাই, 100% আছে তো। তাহলে এখন ধরেন এই সরকার যাদেরকে বিভিন্ন জায়গাতে নিয়োগ দিচ্ছে, এখানে যদি এমন হয় যে এখানে আবার ওরকম জামাতের গুপ্ত বেরিয়ে আসে। আছে তো, কিন্তু আপনাকে দেখতে হবে যে আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রিন্সিপালস আর বিএনপির রাজনৈতিক প্রিন্সিপালস তা এক না। বিএনপি হচ্ছে বহু মতের দলের গণতন্ত্রের একটা প্র্যাকটিস করে। এখানে ডান, আপনাকে বিএনপি দলটা টিকে থাকে কেন? কারণ যে বাম সে চিন্তা করে যে আমি ওকে বাম দিকে হেলবো, আর যে ডান সে চেষ্টা করে যে আমি ওকে ডান দিকে টানবো। এই দুই পক্ষের টানাটানিতে এই জায়গাটা একটা মিডল জায়গায় থাকে। সো এখানে চশমা খুলে পড়ে গেল, এখানে দুই মানে ডানও আছে বামও আছে। তো ডান যারা তারা গুপ্ত, বাম বলতে ধরেন আছে অনেক মানুষই আছে, কিন্তু তারা যে এখন বিএনপির প্রিন্সিপালকে গিলে খেয়ে ফেলবে এই ক্যাপাসিটি কারণ নাই। কারণ এখানে দুইটা পক্ষই ভিজিল্যান্ট এবং তারা নির্মূলের রাজনীতি করে না। তারা সমাজে বহু পক্ষের মানুষ নিয়ে একটা স্ট্যাটাসকো বজায় রাখার চেষ্টা করে, যেটা তো আওয়ামী লীগের ছিল না। তারা তো নির্মূলের রাজনীতি করতো। সেইখানে নির্মূল হওয়ার হাত থেকে বাঁচার জন্য তারা পরিচয় বর্ণটর্ণ লুকিয়ে সব আওয়ামী লীগ হয়ে গেছে এবং এত বড় আওয়ামী লীগ হয়ে গেছে যে ছাত্রলীগের চেয়েও বড় নির্যাতনকারী হিসেবে অনেক শিবিরের ছেলে মেয়ে পরবর্তীতে বেরিয়ে এসেছে। আরেকটা প্রশ্ন করে বিরোধীতে যাই, সেটা হচ্ছে এই যে যারা গুপ্ত চশমাটা কে দিবে বলে, চশমাটা আপনি নিজেই নিজের চশমা, এটা একটা ঘটনা আছে অনুষ্ঠানে। কিন্তু এই যে যারা গুপ্ত, এরা তো আওয়ামী লীগ সেজেছিল। হ্যাঁ, তো এরা যদি বের হয়ে এসে নিজেকে গুপ্ত ঘোষণা দিল আর সবাই মেনে নিল, কারণ এরা তো আওয়ামী লীগের হয়ে অনেক কুকাজের সঙ্গে যুক্ত ছিল, তখন প্রতিবাদ করে নাই, আওয়ামী লীগ সেজে আওয়ামী লীগের সাথেই তাল মিলিয়েছে, তাহলে সেটার জন্য কোনো অপরাধ নাই, মানে গুপ্ত হয়ে থাকার কোনো অন্যায় নাই? না, এটা অপরাধ তো, অবশ্যই অপরাধ। এই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে একটা ভিডিও আলোচনা করেছিলাম যে ভয়ঙ্কর হেলমেট বাহিনী কি মানে গুপ্ত ছাত্রলীগ কিনা, এরকম শিবির কিনা। তো এগুলা নিয়ে এবং পরবর্তীতে অনেক ভিডিও বের হয়েছে যে আজকে ডাকসু ইলেকশনে যারাই 80% ছেলে মেয়ে দেখা যাচ্ছে যে শিবিরের হয়ে, তারা এই ছাত্রলীগের হয়ে স্লোগান ধরছে, রাজনীতি করছে। এখন এটা এমন হয়ে গেছে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবেন কোথা আর কি। আপনার চশমার জন্য খুবই দুঃখিত, আপনার চশমাটা সরকার পোষায় দেবে। আমি আচ্ছা, এইটা একটা খুবই, এইটা আমি বলি ইট শুড বি না তুষার ভাই, বিফোর শেষ করার আগে এটা একটা রসিকতা ছিল, রসিকতা তো, কিন্তু কিছু মানুষ এটা সত্যি হিসেবে নেয়। এখন এইটা কেমনে বলি যে আমার এই গত 17 বছরের অ্যাক্টিভিজমে হারাম একটা পয়সা যদি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমি নিয়ে থাকি, সেটা প্রয়োজন নাই আসলে। উনি বলছেন বিএনপি পুষিয়ে দিবে, বিএনপি আসলে পুষিয়ে দেওয়ার দল না।